তারা বলে যে আমরা কোটা আন্দোলনের সময় ভূমিকা রেখেছি। আন্দোলনে ভূমিকা রেখে সরকারি জায়গা দখল করে অতর্কিতভাবে গণমাধ্যম কর্মীদের উপরে হামলা করে এবং আমার উপরে হামলা করে। এখানে মূলত গতকাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা অভিযান পরিচালনা করে এবং সেখানে আমরা উপস্থিত ছিলাম। আজকেও অভিযান পরিচালনা করার কথা ছিল। সন্ধ্যার দিকে আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছি তারা এই অভিযানে অংশগ্রহণ করি এবং এটা নিউজ কভার করতে আসি। এখানে আসার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা যখন এই ফুডকার্ট যারা রয়েছে ফুডকার্টের তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, সেই মুহূর্তে গণমাধ্যম কর্মী আমরা যারা রয়েছি তাদের উপরে ফুডকার্টের যারা রয়েছে তারা কিন্তু তারা অতর্কিতভাবে গণমাধ্যম কর্মীদের উপরে হামলা করে এবং আমার উপরে হামলা করে। সেই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু পাশ কাটিয়ে সামনে গিয়ে তারা কিন্তু নীরব ভূমিকা পালন করে এবং যেখানে গণমাধ্যম কর্মীর উপরে হামলা করা হচ্ছে সেই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এই যে নীরব ভূমিকা, এটা আসলে কতটা মানে দৃষ্টিকটু একটা বিষয়। কারণ হচ্ছে তাদের সঙ্গে আমরা এসেছি, তারাই আমাদেরকে ইনভাইট করেছে, তাদের সাথেই আমরা এসেছি গণমাধ্যম কর্মীরা নিউজ কভার করতে। তো তাদের কাজে আসার পরে তাদের সামনে যদি গণমাধ্যম কর্মীকে এইভাবে হেনস্থা করা হয় এবং তাদের উপরে হামলা করা হয়, এই বিষয়টি আসলে সন্তোষজনক নয় এবং এটা চিন্তার বিষয়। কারণ আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছি তাদের একটি সিকিউরিটির একটা বিষয় রয়েছে। তো গণমাধ্যম কর্মীকে যদি নিরাপত্তা কর্মীদের সামনেই কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনে যদি আঘাত করা হয়, তাহলে এটা আসলে আমাদের নিরাপত্তাটা আসলে কোথায়? আমরা তো বিকেল থেকে আজকে এখানে, কারণ গতকালকে যারা ফুটের দোকানদার রয়েছে তাদেরকে একটি সতর্কবার্তা দেওয়া হয় যে কেউ যাতে এখানে দোকান না বসায়। সেক্ষেত্রে আমরা সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে পুলিশের একটি অভিযান ছিল যে এই পাশে যারা দোকান বসিয়েছে তাদেরকে উঠানোর একটা প্রক্রিয়া ছিল। মাঝখানে পর্যন্ত যখন পুলিশ সদস্যরা গিয়েছে, সেখানে এক পাশে কিছু ফুডের দোকান রয়েছে, সেগুলোকে তারা বলছে যে দোকান পিছিয়ে দিতে। আমরা তখন তাদেরকে প্রশ্ন করলাম যে আসলে এই দোকানগুলোকে কেন উঠানো হবে না। এই প্রশ্ন করাতে যারা দোকানদার রয়েছে তারা আমাদের উপরে ক্ষিপ্ত হয় এবং এক পর্যায়ে বলে যে আমরা এখানে বিগত 10 বছর ধরে আমরা ফুড দোকান করছি, আমাদেরকে উঠাবে না। এবং তারা একটি কথা বলে, যে কথাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে তারা বলে যে আমরা কোটা আন্দোলনের সময় ভূমিকা রেখেছি। এখন আন্দোলনে ভূমিকা রেখে সরকারি জায়গা দখল করে কেউ যদি দোকান বসাইতে চায় তাহলে তো এইটা আসলে মেনে নেওয়া যায় না। পরবর্তীতে আমাদের ঢাকা পোস্টের বা গ্লোবাল টিভির হচ্ছে বুলবুল ছিল, সেখানে আমরা আরও কয়েকজন ছিলাম, আমাদের উপরে ধাক্কাধাক্কি করে। এক পর্যায়ে আমরা সেখানে যখন আমাদের উপর ধাক্কাধাক্কি করে, পরের মুহূর্তে পুলিশ চলে আসে। আবার পুলিশ আসার পরে পুলিশ সেটা নীরব দর্শক ভূমিকা রাখে। অর্থাৎ আগের যে পুলিশ ছিল এখনকার পুলিশ কোনো পার্থক্য আজকে দেখলাম না। অর্থাৎ পুলিশের সামনে গণমাধ্যম কর্মীদের উপরে দোকানদাররা ক্ষিপ্ত হচ্ছে, সেখানে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে। আমি এই বিষয়টা আসলে বুঝতে পারলাম না কী কারণে তারা আসলে কি এই দোকানদারদের থেকে কোনো মাসোহারা পায় কিনা পুলিশরা, এটাও একটি বিষয়।